আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতি জেনারেল ম্যাথ যে ত্রিকোণমিতি অধ্যায়টা 9.1 বাকি অংশটা নিয়ে। গত লেকচারে আমি ত্রিকোণমিতির বেসিক কিছু সংখ্যক আলোচনা করেছি। যারা দেখো নাই তারা ওই ক্লাসটি দেখলে আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারবা। তো দেখো আজকের যে ক্লাসটি সেই ক্লাসটি আমরা ত্রিকোণমিতির বাকি অংশগুলো আলোচনা করব। ত্রিকোণমিতি দেখো 9.1 আমি গত লেকচারে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো বের করা এটা কিন্তু শিখেছিলাম। ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করা আজকে আমরা কি শিখবো? আজকে সেটাই শিখবো, কিন্তু অন্য নিয়মে শেখা যায়। কি নিয়মে? অন্য নিয়মেও করা যায়, কিন্তু তার আগে আমরা কিছু সূত্র শিখবো। কি শিখবো? সূত্র। আসো আগে আমি একটা ত্রিভুজ নেই। কি নেই? ত্রিভুজ। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো দেখো এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে কি ধরলাম? থিটা ধরলাম। আমি এই কোণটাকে থিটা ধরলাম, এই কোণটাকে সমকোণ, আর এটা হচ্ছে কি সেকোণ। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ নিলাম। এখন এই সমকোণী ত্রিভুজের আমরা সাইন কস ট্যান কট সেক কোসের এগুলো অনুপাতগুলো বের করা কিন্তু গত লেকচারে শিখছি। আজকে আমরা এখান থেকে কিছু কি শিখবো? সূত্র শিখবো। কিরকম? দেখো আমরা সাইনের বিপরীত কি শিখছিলাম? কোসেক। কি শিখছিলাম? কোসেক। তাহলে আমরা কি লিখতে পারি? যে সাইন থিটা, সূত্র লেখা না ওগুলো, হ্যাঁ সূত্র, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1 ভাগ কোসেক থিটা। মনে থাকবে? বিপরীত কি? বিপরীত। সাইনের বিপরীত কি? কোসেক। সাইনের বিপরীত কি? কোসেক। এখন দেখো সাইনের বিপরীত যেহেতু কোসেক, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি লেখা যায়? তাহলে কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1 ভাগ সাইন, 1 ভাগ সাইন থিটা। কেন? বিপরীত। সাইনের বিপরীত যদি কোসেক লেখা যায়, তাহলে কোসেকের বিপরীত কি লেখা যায়? সাইন লেখা যায়। ক্লিয়ার? এখন আসো কস। কসের বিপরীত জন্য আমরা কি জানি? কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1 ভাগ কি থিটা? সেক থিটা। কসের বিপরীত কি? সেক। তার মানে কস থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1 ভাগ সেক থিটা। মনে থাকবে? কসের বিপরীত সেক, কসের বিপরীত সেক। তাহলে আমরা সেক থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? যে সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ কস থিটা। ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস। এখন ট্যান, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1 ভাগ কট থিটা। তাহলে কট থিটা ইকুয়াল টু কি লেখা যায়? কট থিটা, কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ ট্যান থিটা। মনে থাকবে? তাহলে হচ্ছে ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা আরো কিছু সূত্র দেখো। আমরা ট্যানকে আবার কি লিখতে পারি? দেখো ট্যান, ট্যান থিটা ইকুয়াল টু কি লেখা যায়? সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কি কস থিটা। সাইন থিটা ডিভাইডেড বাই কি? কস থিটা। তারপরে দেখো কট কি লেখা যায়? কট থিটা, কট থিটা ট্যান কি লেখা যায়? সাইন ভাগ কস। কট কি লেখা যায়? বিপরীত। কস ভাগ সাইন কি লেখা যায়? কস থিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন থিটা। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো এখন আরো কিছু আবদ্ধক সূত্র আমরা শিখবো। সেটা কোনগুলো? দেখো এটা তোমরা লিখে নাও, এটা আমি মুছে দিলাম। হ্যাঁ এটা তোমরা লিখে নাও। দেখো আরো কি শেখা যায় এখান থেকে। আচ্ছা এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ আমরা কি লিখতে পারি? ভূমি লম্ব, ভূমির উপর স্কয়ার লম্বের উপর স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? তার মানে কি এ বির উপর স্কয়ার প্লাস বিসির উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসির উপর স্কয়ার। তার মানে ভূমির উপর স্কয়ার লম্বের উপর স্কয়ার কার উপর স্কয়ার সমান? কার উপর? এসি। মানে কি অতিভুজের উপর স্কয়ারের সমান, পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে? এখন দেখো আমি উভয় পক্ষকে, এটা কি লেফট সাইড, এটা কি রাইট সাইড, উভয় পক্ষকে কি করব? এসি দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? এসি দ্বারা। করি ভাগ। এখন দেখো আমি উভয় পক্ষকে এসি দ্বারা ভাগ করব। তাহলে হচ্ছে এ বির উপর স্কয়ার প্লাস বিসির উপর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে এসির উপর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এসির উপর স্কয়ার ভাগ হচ্ছে এসির উপর স্কয়ার। ক্লিয়ার? এখন দেখো এইখানে যে ভাগটা, এসিটা যে ভাগ করছি দুটোর সঙ্গে আছে না? এ বির সঙ্গেও আছে, বিসির সঙ্গেও আছে। আলাদা করে দাও। তাহলে আমি কি লিখতে পারি? এ বির উপর স্কয়ার ভাগ হচ্ছে এসির উপর স্কয়ার প্লাস বিসির উপর ভাগ হচ্ছে
এসির উপর স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, এসির উপর স্কোয়ার কাটাকাটি কি থাকে 1 থাকে, তাহলে হচ্ছে 1। এখন দেখো আমরা আমরা কি গত লেকচারে কি শিখছিলাম, দেখো এবি ভাগ এসি, এবি ভাগ এসি দুটোর উপর আগে স্কোয়ার দিই, দেখো দুটোর উপর স্কোয়ার আছে, একবারে কি দেওয়া যায়, এ বি ভাগ হচ্ছে এসি তার উপর কি স্কোয়ার, তার উপর স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বিসি, বিসি ভাগ হচ্ছে কি এসি তার উপর কি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো এই যে এবি ভাগ এসি, এবি ভাগ হচ্ছে কি এসি, এবি ভাগ এসি তার মানে কি ভূমি, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, এটাকে কি লেখা যায় কস, কস থিটা, কি লেখা যায় কস থিটা। তারপরে দেখো বিসি ভাগ এসি, বিসি মানে কি লম্ব, বিসি ভাগ এসি তার মানে কি লম্ব ভাগ অতিভুজ, এটাকে কি লেখা যায় সাইন থিটা, কি থিটা সাইন থিটা। তো দেখো আমরা এই যে এবি ভাগ এসি এটাকে কি লিখতে পারি কচ, কস থিটা লিখলাম, তার উপর স্কোয়ার আছে এই জন্য কি দিলাম স্কোয়ার দিলাম, প্লাসের প্লাস। দেখো থিটার উপর কিন্তু কখনো স্কোয়ার হবে না, মানে কোণের উপর, কোণের উপর কিন্তু কখনো স্কোয়ার হয় না, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর উপর স্কোয়ার হবে, কস সাইন ট্যান কট, ঠিক আছে, এগুলোর উপর স্কোয়ার হবে, কোণের উপর স্কোয়ার হবে না, ক্লিয়ার। প্লাসের প্লাস, বিসি ভাগ এসি কি লেখা যায় সাইন, তাহলে তার উপর স্কোয়ার আছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1। তার মানে আমরা কি লিখতে পারি, সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1। এটাই হচ্ছে তোমাদের সূত্র, এটা কি সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, এটা সূত্র। এখন এখান থেকে আমরা আরো অনেকগুলো সূত্র পাই, কিভাবে দেখো, আমরা সাইন স্কোয়ার থিটা যদি এখানে রাখি তাহলে কি লেখা যায়, এদিকে 1 থাকলো, cos স্কয়ার থিটা প্লাস আছে সমান, এদিকে কি হবে মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস cos স্কয়ার থিটা, ক্লিয়ার বুঝছো। এখন দেখো যদি cos স্কয়ার মানটা আমি বের করতে চাই, কার মান cos স্কয়ার, তাহলে কি লেখা যায়, এটা হচ্ছে মেইন সূত্র, এটা 2 নম্বর সূত্র লিখে নাও, 3 নম্বর, 3 নম্বরটা কি cos স্কয়ার, cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, এটা প্লাস আছে সমান, এদিকে কি হবে মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, ক্লিয়ার বুঝছো। এখন দেখো আরো কি লেখা যায়, আরো কি লেখা যায়, সাইন কে আমরা কি লিখতে পারি, যদি শুধু সাইন থিটা মান বের করি, দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, শুধু সাইন থিটা মানে শুধু সাইন থিটা মান বের করব, তাহলে কি হবে স্কয়ারটা সমানের দিকে কি হবে রুট হয়ে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, ক্লিয়ার বুঝছো। ঠিক একই ভাবে cos থিটাকে কি লেখা যায়, একই ভাবে cos থিটা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, বুঝছো। এইভাবে কিন্তু আমরা বাকি যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু প্রতিপাদন করতে পারবো, তো তোমাদের প্রতিপাদন আসে না, এজন্য আমি শুধু সূত্রগুলো লিখে দেই, তোমরা ওগুলো লিখে নাও। তো দেখো পরবর্তী সূত্রগুলো তোমাদের প্রতিপাদন করাবো না, জাস্ট লিখে দেবো, তোমরা লিখে নিও, হ্যাঁ এই সূত্রগুলো লিখে নাও। আচ্ছা পরবর্তী সূত্র কি, সাইনের সঙ্গে কসটা গেল, সাইনের সঙ্গে কস, এখন দেখো তারপর কি আছে ট্যান কট, কি আছে ট্যান কট সেক কোসেক, ঠিক আছে। এখন দেখো এই যে চারটা, এই চারটার মধ্যে কোনটা আগে লিখবা, এই ক্ষেত্রে আমরা সবাই ভুল করি বা মনে থাকে না, আমাদের চিন্তা করে যে কোনটা আগে লিখবো। তুমি দেখো এখানে যে ট্যান আছে, ট্যানের সঙ্গে সেকের সম্পর্ক করবা, কার সম্পর্ক সেকের, অবৈধকের ক্ষেত্রে ট্যানের সঙ্গে সেকের, আর কটের সঙ্গে কোসেক, কটের সঙ্গে কোসেক, কোনটা আগে লিখবো স্যার, কোনটা আগে, যেটা পরে থাকবে, যেটা পরে থাকবে সেটা আগে লিখবা, যেটা পরে থাকবে সেটা আগে লিখবে। তা ট্যান আগে না সেক আগে, সেক পরে ট্যান আগে, আমি কি বললাম যেটা পরে থাকবে সেটা আগে লিখবা, যেটা পরে থাকবে সেটা আগে লিখবা, তার মানে সেকটা আগে লিখবো, তাহলে হচ্ছে কি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, ক্লিয়ার বুঝছো, এটা হচ্ছে সূত্র। এখন দেখো এই সূত্র থেকে আমরা একইভাবে কি লিখতে পারি, সেক স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস, প্লাস কেন ট্যানটার দিকে কি আছে মাইনাস, সমানের দিকে কি হবে প্লাস ট্যান স্কয়ার থিটা, ক্লিয়ার। এখন দেখো যে ট্যান স্কয়ার থিটার মানটা বের করতে যাই, এখান থেকে আসো না কেন, ট্যান স্কয়ার থিটা থাকলো 1টা কি হবে মাইনাস হয়ে যাবে, তার মানে কি লেখা যায় ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে মনে থাকবে। এখন তুমি যদি দেখো স্কয়ারটা দিকে কি হয় রুট করে দিতে পারো,
কি করে দিতে পারো, রুট করে দিতে পারো। তো তোমাদের এতগুলো সূত্র মনে রাখার দরকার নেই বা মুখস্থ রাখার দরকার নেই, তুমি জাস্ট এইটা মনে রাখবা আর এই দুইটা একটু মনে রাখার চেষ্টা করলেই হবে। বা তোমার যদি এই দুইটা মনে নাও থাকে, তুমি এই সূত্র দ্বারা কিন্তু বের করতে পারবা। ক্লিয়ার, বুঝছো? কিন্তু এই সূত্র তোমাকে মনে রাখতে হবে, বুঝছো? আচ্ছা দেখো পরেরটা কটের সম্পর্কে, কটের সঙ্গে কার, কোসেকের, কটের সঙ্গে কোসেকের। তো কট আগে না কোসেক আগে? আগে কট। আমি কি বলছি, পরে যেটা থাকবে সেটা আগে লিখবা, তার মানে কোসেক পরে কোসেকটা আগে লিখবো। তাহলে হচ্ছে কি কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে সূত্র, মেইন সূত্র হচ্ছে এটা, বুঝছো? এখন এই সূত্রটাকে আমরা এইভাবে আরো লিখতে পারি, কিভাবে? কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, এদিকে কি আছে 1 আছে, কটটা কি আছে মাইনাস, সমানের দিকে কি হবে প্লাস, তাহলে প্লাস কট স্কোয়ার থিটা। বুঝছো? ক্লিয়ার, বুঝছো কি? আচ্ছা দেখো তারপরে দ্বিতীয় নম্বর কি লেখা যায়, কট স্কোয়ার থিটাকে কি লেখা যায়? দেখো কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, 1টা কি আছে প্লাস আকারে, সমানের দিকে কি হবে মাইনাস, তার মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। বুঝতে পাইছো? ক্লিয়ার? তার মানে আমরা কট এর মানটা কি করতে পারি, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তুমি এখান থেকে আরো সূত্র কিন্তু বানানো যায়, তুমি এগুলো দ্বারা কি করবা, ম্যাথগুলো সলভ করতে পারবা। বুঝতে পাইছো? ক্লিয়ার? এখন দেখো আরেকটা জিনিস, আমি যে এর আগে দিলাম সাইন থিটা ইকুয়াল টু কি 1 ভাগ কোসেক থিটা, তোমার যদি স্কোয়ার থাকে তখন কি করবা, যে সাইন স্কোয়ার থিটা আছে, তুমি এটাকে কি লিখতে পারো 1 ভাগ কোসেক স্কোয়ার থিটা। তার মানে স্কোয়ার থাকলে তুমি স্কোয়ার দিবা, স্কোয়ার থাকলে স্কোয়ার দিতে পারো। ক্লিয়ার? বুঝছো তো? এখন দেখো এই ধরনের কিছু ম্যাথ সলভ করি, কিছু ম্যাথ সলভ করি। দেখো তোমাদের 9.1 যে অনুসরণীটা আছে, এই অনুসরণে 5 নম্বর ম্যাথটা সলভ করব। 5 নম্বর ম্যাথটা কি আছে, এ বি সি সমকোণী ত্রিভুজের, সমকোণী বি কোণটি সমকোণ, বি কোণটি সম tan a ইকুয়াল টু √3 হলে, tan a ইকুয়াল টু √3 হলে √3 sin a cos a ইকুয়াল টু হচ্ছে 3/4 এর সত্যতা যাচাই করো, যাচাই করো। তার মানে তোমাকে কি বললো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিটা হচ্ছে কি সমকোণ, tan a ইকুয়াল টু √3 হলে √3 sin a cos a ইকুয়াল টু 3/4 এর সত্যতা যাচাই করো। মানে যদি tan a ইকুয়াল টু √3 হয়, tan a ইকুয়াল টু √3 হলে যে √3 sin a cos a ইকুয়াল টু 3/4, এটা তোমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এটা সত্য কিনা তোমাকে কি করতে বলছে, যাচাই করতে বলছে। তো দেখো আমরা এই ত্রিভুজটাকেই নেই, এই ত্রিভুজটাকেই নিলাম আমি, ঠিক আছে? এখন দেখো কি বলছে, কোন বিটাকে সমকোণ ধরতে বলছে, আমি কোন বিটাকে সমকোণ ধরছি, ধরছি কি? তারপরে দেখো tan a, এ কোণটাকে, এই যে এই কোণটাকে আমি এ কোণটা ধরছি, এই কোণটা, এখানে থিটা হবে না কারণ ওরা থিটা দেয় নাই, ওরা কি ধরছে এ কোণ ধরছে, সরাসরি এ নাম দিছে, কি নাম, এ নাম, আমি এটা এ দিলাম। ঠিক আছে, বুঝছো? এখন বাকি কি থাকে, সি থাকে। ক্লিয়ার? এখন tan a ইকুয়াল টু কি দেওয়া আছে, √3। দেখো সমাধান, সমাধান। এখন দেখো কি দেওয়া আছে, যেটি দেওয়া আছে tan a ইকুয়াল টু হচ্ছে √3, কি দেওয়া আছে √3। আচ্ছা নিচে কিছু না থাকলে একটা কি ধরতে হবে, অন ধরতে হবে, এটা কিন্তু আমরা জানি। নিচে কিছু না থাকলে একটা কি হয়, অন ধরতে হয়। তোমরা কেউ আর লেখিও না, হ্যাঁ লেখা যাবে না কিন্তু, এটা তুমি ধরে নিবা, কি নিবা, ধরে নিবা যে নিচে একটা কি আছে, 1 আছে। আচ্ছা tan কে যেন আমরা কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু কি লেখা যায়, আমরা tan থিটা ইকুয়াল টু হচ্ছে কি লম্ব ভাগ ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তাই দেখো তো এখানে উপরে যেটা থাকবে সেটা কি লম্ব, নিচে যেটা থাকবে সেটা কি ভূমি। লম্ব হচ্ছে কত √3, নিচে হচ্ছে কত 1, তার মানে লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে কত 1। আর এখানে ভূমি কোনটা, এই যে যে কোণটা ধরবা সেই কোণ এবং সমকোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি,
আর ভূমি হচ্ছে কত 1। এখন দেখো লম্ব, লম্ব হচ্ছে কোথা, তুমি যে কোণটা ধরবা সেই কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তাহলে হচ্ছে এখানে লম্ব বিসিটা হচ্ছে কত √3। ক্লিয়ার, মনে থাকবে। এখন তুমি আসো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তুমি এসির মানটা বের করো। তা আমি দেখো ভাষাগুলো তোমরা লিখবা, আমি এসির মানটা বের করবো। দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই, এসির উপর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ বির উপর স্কোয়ার প্লাস হচ্ছে বিসির উপর স্কোয়ার। ক্লিয়ার, বুঝছো? এখন দেখো এসির উপর স্কোয়ারটা থাকলো ইকুয়াল এ বির মানটা যেন কত 1, তার মানে 1 এর উপর স্কোয়ার প্লাস বিসির মানটা যেন √3, √3 উপর স্কোয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার। এখন আসো এসির উপর স্কোয়ার তুমি দিলা, তুমি তো এর মানটা বের করবা। এখন এখানে 1 এর উপর স্কোয়ার করলে কি হয়, 1 হয় প্লাস রুটে স্কোয়ারে কি যায়, কাটা যায়, কি থাকে শুধু 3। আচ্ছা একটু ভালো করে 3টা লিখি, 3, ঠিক আছে। এখন দেখো এসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 আর 1 কত হয় 4, তাহলে এসি ইকুয়াল টু হচ্ছে কত √4। কেন, স্কোয়ারটা সমান হতে গেলে কি হবে, রুট হয়ে যাবে। সুতরাং এসি ইকুয়াল টু হচ্ছে কত 2, কারণ √4 কে তুমি কি লিখতে পারো 2 লিখতে পারো। তাহলে এখানে আমরা এসির মানটা কত পাইছি 2 পাইছি। বুঝছো? ক্লিয়ার। এখন দেখো আমরা যেহেতু এসির মানটা 2 পাইলাম, কার মান, এসির মান, এসির মানটা কত পাইছি 2 পাইছি। এখন আমাদের বের করতে হবে √3 sin a cos a, কি এ √3 sin a cos a এর মানটা 3/4 হয় কিনা। তাহলে আমাদের আগে sin a cos এর মানটা বের করতে হবে, কার মান sin a cos এর মান বের করি। তো দেখো sin a, sin a ইকুয়াল টু যেন কি জানি আমরা, সাগরে লবণ অতি বা আছে, তাহলে কি সাগরে sin ইকুয়াল টু কি লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে কোনটা বিসি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লেখো লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে কত হয়, লম্ব হচ্ছে বিসি, লম্ব হচ্ছে কি বিসি, তার মানে বিসি ভাগ এসি ইকুয়াল টু হচ্ছে কত, বিসির মানটা √3 ডিভাইডেড বাই এসির মানটা কত 2। এখন সাইন, তারপরে কি কস, কসে আসো। তাহলে হচ্ছে cos a ইকুয়াল টু হচ্ছে কি ভূমি ভাগ অতিভুজ, কবরে ভয় আছে, ভূমি ভাগ অতিভুজ। দেখো ভূমিটা হচ্ছে কত, ভূমি হচ্ছে এবি, এবি ভাগ অতিভুজটা হচ্ছে কত এসি। তাহলে এবির মানটা কত, এখানে এবির মানটা হচ্ছে 1, এসির মানটা হচ্ছে কত 2। ক্লিয়ার, বুঝছো? এখন তুমি মানটা বসে দাও, এটা হচ্ছে লেফট সাইড আমি দিলাম, দেখো এখানে দিলাম লেফট সাইডটা হচ্ছে কত √3 sin a cos a, √3 থাকলো, sin এর মানটা কত বের করছি √3/2, √3/2 ইনটু cos এর মানটা কত, cos এর মানটা হচ্ছে 1/2, 1/2। তো দেখো তো এখানে √3 আর √3 উপরের অংশ না, গুণ করলে কি হয় স্কোয়ার হয়ে যাবে, কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তার মানে √3 এর উপর স্কোয়ার। কেন স্কোয়ার, দেখো আমরা যদি a গুণন a করি কি লেখা যায় স্কোয়ার, যায় না লেখা। তাহলে √3 গুণ করলে কি হয় √3 এর উপর স্কোয়ার, আর নিচের গুণ নিচের গুণ 2 2 4। তাহলে রুট স্কোয়ার কাটা গেলে কি থাকে 3/4 ইকুয়াল টু হচ্ছে কি রাইট সাইড। প্রমাণিত হয়েছে, বুঝছো? তার মানে তুমি কি করবা, তুমি এই যে ত্রিকোণমিতিক অনুপাত বের করে এভাবে কিন্তু তুমি সত্যতা যাচাই করতে পারো। আরো একটা বিকল্প পদ্ধতি দেখো, বিকল্প কি পদ্ধতি করা যায় এটা তোমরা তুলে নিও। হ্যাঁ আমি এটা মুছে দিলাম। বিকল্প পদ্ধতি দেখো, বিকল্প পদ্ধতি যে তুমি এখন বিকল্প পদ্ধতি কিভাবে করবা বা বিকল্প ভাবে যদি করতে চাও, দেখো বিকল্প তুমি বিকল্প কি নিয়মে করবা, বিকল্প কি নিয়মে করবা। তুমি দেখা যাচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্যটা জানো তো নাকি, পিথাগোরাসের উপপাদ্য যদি তুমি না জানো যে আমি বিকল্প নিয়মে করব, কিভাবে করবা দেখো তোমার কার মান দেওয়া আছে tan এর মান, কার মান tan এর মান দেওয়া আছে, তোমাকে দরকার কার মান sin cos, কার মান sin cos, sin cos এর মান দরকার। আর তোমার দেওয়া আছে কি tan এর মান। আচ্ছা tan এর সঙ্গে সম্পর্ক কার সেকের, আবার সেকের সাথে সম্পর্ক কার কসের, আবার কসের সাথে সম্পর্ক কার সাইনের। দেখছো দেখছো কি ধরনের একটা সুন্দর একটা সম্পর্ক,
কি ধরনের সুন্দর সম্পর্ক। আমি যে এই ত্রিকোণমিতিকে মায়ের সঙ্গে তুলনা করছি, কেন করছি দেখছো? যে এই যে মায়ের সঙ্গে যে ছেলে মেয়েদের বা পরিবারের কতটা সম্পর্ক দেখছো, এই যে সম্পর্কটা, তুমি এই যে সম্পর্কটা যদি তুমি সূত্র ভুল না করো, সূত্র যদি ভুল না করো, তুমি দেখবা যে কোনো না কোনো এক সময় ম্যাথটা মিলছে, ম্যাথ মিলবে। তোমার সূত্র এবং ক্যালকুলেশন ভুল না হলে ম্যাথ মিলবে, এটা শিওর থাকো। বুঝছো? এখন দেখো, তাহলে হচ্ছে আমি এই নিয়মে করব, বিকল্প নিয়মে। তাহলে tan এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে? জিটি tan a ইকুয়াল টু হচ্ছে √3। বুঝছো? tan ইকুয়াল টু √3। আচ্ছা, tan এর সঙ্গে সম্পর্ক কার? সেকের। কার? সেক। এখন প্রশ্ন যে স্যার, আমি তো tan কে এটাও লিখতে পারি যে tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা ভাগ cos থিটা। হ্যাঁ, অবশ্যই লিখতে পারো, কিন্তু তুমি তো সাইনের মান জানো না, কসের মান জানো না। যে কোনো একটার মান জানলে, তুমি যদি সাইনের মান জানতা, tan এর মান বসিয়ে দিতে, সাইনের মান বসিয়ে দিতে হয়ে যায়। তুমি তো সাইনের মান বা কসের মান যে কোনো একটা, কোনোটার মানও জানো না, সেই ক্ষেত্রে তোমার এটা ইউজ করা যাবে না। তাহলে আমি tan কে কার মাধ্যমে প্রকাশ করব? সেকের মাধ্যমে। কার মাধ্যমে? সেকের মাধ্যমে। আচ্ছা, আমরা যেন কি জানি যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে, এখানে যেহেতু a আছে a দিবা, sec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে কত? 1 প্লাস tan স্কয়ার a। ঠিক আছে? sec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। কোথা থেকে আসলো? বুঝছো কি? বুঝো নাই? দেখো, বুঝো, আবার বুঝি নাও। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই যে এই সূত্র থেকে, বুঝছো? এই সূত্র থেকে আমরা বের করলাম ট্যানটা কি আছে? মাইনাস, সমানের দিকে কি হবে? প্লাস। বুঝছো? এখন দেখো, sec a sec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে কত? 1 প্লাস tan এর মানটা কত? √3। √3 এর উপর কত? স্কয়ার। √3 এর উপর স্কয়ার। এখন দেখো, sec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে কত? এখানে 1 প্লাস 3 হয়। ঠিক আছে? তাহলে হচ্ছে sec a আমি একবার করলাম, এদিকে রুট করে দিলাম 4। সুতরাং sec a ইকুয়াল টু হচ্ছে 2। sec এর মান কত পাইছো? 2 পাইছো। এখন দেখো তো, sec এর সঙ্গে কার সম্পর্ক? cos। কার? cos এর। তা বের করো। আমরা জানি কি? আমরা জানি আমরা জানি cos a ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ sec a। এখন দেখো, 1 ভাগ sec এর মানটা কত? 2। বাস, হয়ে গেল। তুমি cos এর মান পাইলা। কার মান পাইলা? cos এর মান। এখন কার মান দরকার? cos এর মান পাইছো, sin এর মান দরকার। কার মান? sin এর মান। বের করো। আবার কি লেখা যায়? আমরা জানি sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। বুঝছো কি? বুঝছো? দেখো, sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে মানটা বসে দাও, 1 মাইনাস cos এর মান কত? 1 ভাগ 2, তার উপর স্কয়ার, তার উপর কি? স্কয়ার। দেখো, এখন এখানে করি, হ্যাঁ, এদিকে জায়গা সংকট তো। দেখো তো, এখানে sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1 ভাগ 4। কেন? এই যে স্কয়ার আছে, বুঝছো? এখন দেখো, এখানে যদি লসাগু করি 4 মাইনাস 1, তাহলে sin a স্কয়ারটা গেলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? রুট ওভার, এখানে 4 থেকে একবার দিলে কত হয়? 3 ভাগ কত? 4। তাহলে কত আসে? উপরে আসে √3, আর 4 এর উপর রুট করলে কত আসে? 2 আসে। বুঝতে পারছো? তার মানে সাইন এর মানটা কি পেলাম? √3 ভাগ 4, আর cos এর মানটা পেলাম হাফ। এখন যদি আমরা মানটা বসে দিই, দেখো মানটা বসে দিই। লেফট সাইডে আসো। লেফট সাইডে কি আছে? √3 sin a cos a। ঠিক আছে? এখন দেখো, √3 থাকলো, sin এর মানটা যখন কত পাইছি? √3 ভাগ 2। দেখো যে √3 ভাগ 2। cos এর মানটা কত পাইছি? হাফ। cos এর মানটা কত পাইছি? হাফ পাইছি। বসে দাও, 1 ভাগ 2। √3 গুণ করলে কত হয়? স্কয়ার হয়ে যায়, মানে কি 3 হয়, একটু আগে দেখাইছি। তার মানে হচ্ছে কি, উপরে 3, নিচে কি 2 2 4, 4। 3 ভাগ 4 আসছে, ইকুয়াল টু কি? রাইট সাইড। বুঝছো? কি সুন্দর ম্যাথ, দেখছো? তুমি আগের নিয়মে যদি না করো, যে স্যার আমি আগের নিয়মটা করব না, আমি এভাবে করব, বাবা, ঠিক আছে?
তুমি যেভাবে চাও সেভাবে করলেই হবে। ক্লিয়ার? বুঝছো? তোমাকে কোনো নিয়ম ধারা, কোনো টিচার বা কোনো এক্সামিনার দেখবে না, দেখবে ম্যাথটা ঠিক আছে কিনা। বুঝছো কি? তুমি কোনো মানে যে কোনো টাইপের বা যে কোনো পদ্ধতিতে তুমি কোন পদ্ধতি ইউজ করো দেখার বিষয় নাই, তো ম্যাথ ঠিক আছে কিনা এটাই দেখবে। বুঝতে পারছো? এখন দেখো একটা মজার বিষয় কোনটা জানো, তুমি যখন এই ম্যাথগুলো করবা তোমাকে দেখতে হবে উদ্দীপকে কি বলছে। যদি বলে ত্রিভুজের মাধ্যমে, কার মাধ্যমে? ত্রিভুজের মাধ্যমে, তাহলে একটু আগে আমি যেটা নিয়মটা দেখাইলাম তোমাকে সেটা করতে হবে, ত্রিভুজের মাধ্যমে করতেই হবে। যদি বলে যে ত্রিভুজের মাধ্যমে, তাহলে তোমাকে করতেই হবে। আর ত্রিভুজের মাধ্যমে যদি উল্লেখ না করে, তুমি তোমার মন খুশি। ক্লিয়ার? বুঝছো? তুমি তোমার মন খুশি, যে বলছে না যেমন খুশি তেমন সাজো, তার মানে তুমি তোমার মন খুশি সাজবা বা অঙ্কটাকে সাজাবা। ক্লিয়ার? বুঝছো? তাহলে যদি বলে ত্রিকোণমিতিক বা জ্যামিতিক পদ্ধতিতে করো, তখন তুমি জ্যামিতিক পদ্ধতিতে করবা। আর যদি না বলে, তুমি তোমার মন খুশি অনুযায়ী করবা। ক্লিয়ার? বুঝছো? বুঝছো? এখন দেখো নেক্সটে আমরা 6 নম্বর ম্যাথে যাই। তোমাদের বোর্ড বইয়ের 6 নম্বর ম্যাথে আসো। 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ কিন্তু তোমাদের এগুলো ক নম্বরে আসতে পারে হয়তোবা। বুঝছো? সংক্ষিপ্ত প্রশ্ন আকারে। এটা সিকিউর ক্ষেত্রে মানে খ নম্বর এবং গ নম্বরে আসবে না, ক নম্বরের জন্য 6 নম্বর। আচ্ছা দেখো 1 ভাগ sec স্কয়ার a প্লাস 1 ভাগ cosec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে কি 1। এটা তোমাকে প্রমাণ করতে বলছে 6 এর 1 নম্বর। কত নম্বর? 1 নম্বর। এই যে প্রমাণগুলোর ক্ষেত্রে কি করবা? প্রমাণ একটা জিনিস মাথায় করবা, মাথায় সেট করবা। প্রমাণগুলোর ক্ষেত্রে কি করবা জানো? প্রমাণগুলোর ক্ষেত্রে যেটা বড় অংশ তুমি সেটা দিয়ে শুরু করবা। যেটা কি অংশ? বড় অংশ। আবারও বলছি, দেখো ভালো করে বুঝে নাও। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি যখন তুমি প্রমাণের ম্যাথগুলো করবা, প্রমাণের ম্যাথ, তখন বড় জিনিস থেকে শুরু করবা। কোনটা থেকে? বড়টা। লেফট সাইড বড় থাকলে লেফট সাইড দিয়ে শুরু করবা, রাইট সাইড বড় থাকলে রাইট সাইড দিয়ে শুরু করবা। আর যদি লেফট সাইড রাইট সাইড এই দুটো থেকে দেওয়া আছে এই জিনিসটা বড় থাকে, তুমি সেটা দিয়ে শুরু করবা। মানে যেটা বড় থাকবে তুমি সেটাই দিয়ে শুরু করবা, তাহলে সহজ হবে। কেন? দেখো আমরা বড় কোনো জিনিসকে কিন্তু আমরা ছোট ছোট অনেকগুলো জিনিসে রূপান্তর করতে পারি, কিন্তু ছোট জিনিসকে কিন্তু বড় জিনিস রূপান্তর করা যায় না, বা করলে কি হয়? পয়েন্ট আসে। তুমি দেখো সাধারণত যদি আমরা মিটার থেকে সেন্টিমিটার করি, মিটার থেকে সেন্টিমিটার, পয়েন্ট আসে না কেন? মিটারটা বড়, সেন্টিমিটার ছোট, পয়েন্ট আসে। কিন্তু তুমি যদি সেন্টিমিটার থেকে মিটার করো, তাহলে কি হয়? বেশি সংখ্যা আসে। ক্লিয়ার? বুঝছো না? তার মানে বড় জিনিসকে ভাঙে ছোট ছোট অনেকগুলো জিনিস তৈরি করা যায়, কিন্তু ছোট জিনিসকে ভেঙে অনেকগুলো জিনিস তৈরি করা যায় না। এই জন্য তুমি যেটা বড় সেটা দিয়ে শুরু করবা। ক্লিয়ার? বুঝছো? এখন দেখো এই ক্ষেত্রে কি করবা। দেখো আমরা যেটা পাচ্ছি লেফট সাইডটা বড়, অনেক বড় না? এই লেফট সাইড দিয়ে শুরু করব। আর সাধারণত যেহেতু এখানে 1 আছে, তার মানে কি তোমাকে সূত্র আনতেই হবে। কি আনতে হবে? সূত্র। তো দেখো লেফট সাইড কি দেওয়া আছে? 1 ভাগ sec স্কয়ার a প্লাস 1 ভাগ cosec স্কয়ার a। এখন দেখো তো আমি কি এটাকে লিখতে পারি যে 1 ভাগ sec a তার উপর স্কয়ার দেওয়া যায়, প্লাস এখানে হচ্ছে 1 ভাগ cosec স্কয়ার a দেওয়া যায়, বা cosec a তার উপর স্কয়ার। কেন দেওয়া যায় না? তুমি দেখো যে 1 এর উপর যদি স্কয়ার আলাদা করে করো, তাহলে কি হবে? 1 ই হবে। আর এখানে sec স্কয়ার কে sec স্কয়ার, মানে এটা লেখা যায়। এখন দেখো 1 ভাগ sec কে যেন আমরা কি লিখছিলাম? 1 ভাগ sec কে মনে আছে কি? দেখো cos a ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ sec a, মনে থাকবে? cos এর বিপরীত কি? sec। মাথায় রাখতে হবে তো এগুলো, তোমার এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এই কটা জিনিস। তো দেখো 1 ভাগ sec, 1 ভাগ sec কে আমরা কি লিখি? 1 ভাগ sec কি লেখা যায়? cos। তাহলে হচ্ছে cos উপরে স্কয়ার আছে না, স্কয়ার a প্লাস 1 ভাগ cosec কি লেখা যায়? sin। 1 ভাগ cosec ইকুয়াল টু কি লেখা যায়? sin a। লেখো sin স্কয়ার a। তো দেখো তো এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি পাই? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। কত সুন্দর ম্যাচের মত দেখছো? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। দেখছো কি মজার ম্যাথ। আহারে, এখানে 1 ইকুয়াল টু কি? রাইট সাইড। প্রমাণিত হয়েছে? হয়েছে প্রমাণিত। তাহলে কি লিখবা? লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড। প্রমাণিত। বুঝতে পাইছো? কি সুন্দর ম্যাথ দেখছো? বুঝছো?
কি সুন্দর ম্যাথ। এখন দেখো 2 নম্বরটাতে আসো। দেখো 2 নম্বরটাতে 2 নম্বর ম্যাথটা কি আছে? 1 ভাগ cos স্কয়ার a মাইনাস 1 ভাগ cot স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। এটা প্রমাণ করতে বলছে 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথটা তোমাকে প্রমাণ করতে বলছে 1 ভাগ cos স্কয়ার a মাইনাস 1 ভাগ cot স্কয়ার a ইকুয়াল টু 1। কিভাবে করবা? আমি কি বলছিলাম, যেটা বড় সেখান থেকে শুরু করবা। তো এটা বড় না, বড় থেকে শুরু করি। আচ্ছা দেখো, লেফট সাইড 1 ভাগ cos স্কয়ার a মাইনাস 1 ভাগ cot স্কয়ার a। এখন আসো আমরা 1 ভাগ cos স্কয়ার 1 ভাগ cos স্কয়ার এটাকে কি লিখতে পারি? 1 ভাগ, এখানে হচ্ছে cos a, তার উপর স্কয়ার দেওয়া যায় না, সেম আগেরটার মতো। তাহলে হচ্ছে 1 ভাগ cot, তার উপর কি দেওয়া যায়? স্কয়ার দেওয়া যায়। এখন দেখো 1 ভাগ cos কে কি লেখা যায়? 1 ভাগ cos কে 1 ভাগ cos কে কি লেখা যায়? sec। একটু আগে দেখালাম cos এর বিপরীত কি? sec। তাহলে 1 ভাগ cos কে কি লেখা যায়? sec a। এখন স্কয়ার আছে না, তার মানে কি লেখা যায়? sec স্কয়ার a মাইনাস এর মাইনাস। 1 ভাগ cot কি লেখা যায়? tan। কেন? tan এর বিপরীত হচ্ছে কি? cot। তাহলে tan a ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ cot a। আরে কি মজার ম্যাথ। 1 ভাগ cot কে কি লেখা যায়? tan স্কয়ার a। দেখছো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কি লেখা যায়? 1। কি মজার ম্যাথ। তাহলে কি লেখা যায়? লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড প্রুভড, প্রমাণিত। বুঝতে পাইছো? ক্লিয়ার? 3 নম্বর ম্যাথটাতে আসো। 3 নম্বর ম্যাথ দেখো সেম ভাবে 3 নম্বর ম্যাথটা। 3 নম্বর ম্যাথটা কি? 3 নম্বর ম্যাথটা দেখো, 3 নম্বর ম্যাথটা আছে 1 ভাগ sin স্কয়ার a মাইনাস 1 ভাগ 1 ভাগ sin স্কয়ার a মানে হচ্ছে 1 ভাগ tan স্কয়ার a, tan স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। প্রমাণ করো। কি করতে বলছে? 1 ভাগ sin স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। প্রমাণ করো। তাহলে তুমি কি বড় সংখ্যাটা আগে নিবা, পরে বড় যেদিক সেদিক থেকে শুরু করবা। তার মানে লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে কত? 1 ভাগ sin স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার a। এখন দেখো তো, এখানে 1 ভাগ sin a পুরোটার উপর স্কয়ার দেওয়া যায়? দেওয়া যায় তো, মাইনাসের মাইনাস। এখানে হচ্ছে 1 ভাগ tan a পুরোটার উপর স্কয়ার দিলাম। দেখো তো 1 ভাগ sin কে যেন কি লেখা যায়? cosec। 1 ভাগ sin কে কি লেখা যায়? cosec, কারণ sin এর বিপরীত cosec। তাহলে এখানে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস 1 ভাগ tan কে কি লেখা যায়? cot, cot স্কয়ার a। দেখো তো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a কি লেখা যায়? 1। তাহলে হচ্ছে 1 ইকুয়াল টু কি? রাইট সাইড। তার মানে লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড প্রুভড, প্রমাণিত। বুঝতে পারছো? তার মানে এভাবে তুমি ম্যাথগুলো সলভ করতে পারবা। 7 নম্বর ম্যাথটাতে আসো। কয় নম্বর করব এখন? 7 নম্বর। 7 নম্বরের 1 নম্বর ম্যাথটা হচ্ছে কি? sin a ভাগ হচ্ছে cosec a প্লাস cos a ভাগ হচ্ছে sec a ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে? ইকুয়াল টু কি? 1। এখন দেখো sin a ভাগ cosec a প্লাস cos a ভাগ sec a ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। আমি কি বলছিলাম, যেটা বড় সেটা দিয়ে শুরু করবা। তা বড় কোনটা? লেফট সাইডটা বড়, এটা দিয়ে শুরু করি। তাহলে হচ্ছে লেফট সাইড হচ্ছে কি? sin a ডিভাইডেড বাই হচ্ছে cosec a প্লাস cos a ডিভাইডেড বাই হচ্ছে sec a। এখন দেখো তো, আমরা এখানে কি বের করতে হবে? আমাদের 1 বের করতে হবে। কি বের করতে হবে? 1। কিভাবে 1 বের করব? সাইনটা থাক। আমরা cosec কে যদি ভাঙাই, কাকে? cosec কে। কেন স্যার? কারণ আমরা এখানে চেষ্টা করব sin স্কয়ার প্লাস আছে না, প্লাস যেহেতু আছে sin স্কয়ার 3 প্লাস cos স্কয়ার 3 ইকুয়াল টু কি লেখা যায়? 1।
তো সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা এই দুইটাতে প্রকাশ করার চেষ্টা করব। যদি মাইনাস থাকতো তাহলে আমরা সাইনকে লিখতাম 1 ভাগ কোসেক, কারণ মাইনাস থাকলে ওই যে পরবর্তী সূত্রগুলো পড়তো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো যেহেতু ওরকম কি মাইনাস নাই, তার মানে কি ওটার সুযোগ নাই। তো এখানে কি করব, দেখো উপরে সাইন থাকলো, কোসেককে কি লেখা যায় 1 ভাগ সাইন এ প্লাস উপরে হচ্ছে কস এ, সেককে কি লেখা যায় 1 ভাগ কস এ। এখন দেখো এখানে সাইন এ থাকলো, এই যে নিচের ভগ্নাংশটা যদি আমরা ভাগ থেকে গুণ করে দেই, লবটা হওয়ার হয় হরটা লব হয়, এটা তোমরা জানো অনেকে। তাহলে উপরে হচ্ছে সাইন এ, নিচে হচ্ছে 1, নিচে 1 কিন্তু দরকার হয় না, বুঝছো, তোমরা এই 1টা দিবা না, আমি বোঝার জন্য দিলাম। তো দেখো cos a এটাও সেম ভাবে কি লেখা যায়, যখন গুণ হবে নিচেরটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে, তোমরা কিন্তু ওই 1 দিও না আবার, ঠিক আছে। এখন যদি গুণ করো সাইন কি হয় সাইন স্কয়ার a প্লাস cos কি হয় cos স্কয়ার a ইকুয়াল টু কি লেখা যায় 1 ইকুয়াল টু রাইট সাইড। তার মানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড, প্রমাণিত। বুঝতে পাইছো ক্লিয়ার? তার মানে তুমি কি করবা, এইভাবে এই ম্যাথটা সলভ করতে পারবা। এখন 2 নম্বরে আসো, দেখো 2 নম্বর ম্যাথটা কি আছে, 2 নম্বরটা sec cot হচ্ছে tan cot ইকুয়াল টু 1। তোমাকে এটা প্রমাণ করতে বলছে, sec cos মাইনাস হচ্ছে কি tan cot ইকুয়াল টু কি 1। কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এই যে বড়টা নিব আগে, তাহলে হচ্ছে লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে কত sec a ভাগ হচ্ছে কি cos a মাইনাস হচ্ছে কি tan a ভাগ হচ্ছে cot a। আচ্ছা দেখো তো এখানে মাইনাস আছে না, তাহলে আমাদের কি করতে হবে, ওই মাইনাসের সূত্রগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে এখানে sec কে আমরা কি লিখতে পারি, তুমি যে sec কে যদি ভাঙাও তাহলে cos পাবো না, cos পেয়ে তোমার লাভটা কি, কারণ sin cos তো হচ্ছে কি প্লাসের ক্ষেত্রে, তোমাকে তো এখানে sec ভাঙা যাবে না, এজন্য তোমাকে কি ভাঙাইতে হবে, cos ভাঙাইতে হবে। বুঝতে পারছো? মাথায় একটু চিন্তা করতে হবে, একটু তোমাকে সূত্রগুলো ভাবতে হবে আর একটু চিন্তা করতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো উপরে থাকলো কি sec a আর নিচে cos কে কি লেখা যায় 1 ভাগ sec a মাইনাস উপরে দেখো tan, তুমি tan কে কি লেখাও, tan কে tanই রাখো না। কেন তুমি tan কে tan রাখবা, কারণ sec এর সঙ্গে tan এর সম্পর্ক sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। তাহলে উপরে তুমি tan রাখো, tan a cot কি লেখা যায় 1 ভাগ tan a। এখন দেখো যদি তুমি এটাকে sec a নিচের ভগ্নাংশটা একইভাবে কি হয়, নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, sin a ডিভাইডেড বাই 1 মাইনাস এখানে হচ্ছে কি tan a ইনটু হচ্ছে কত, নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, tan a ডিভাইডেড বাই হচ্ছে 1। আচ্ছা নিচে 1 কিন্তু তোমরা দিও না, বারবার বলতেছি, বুঝছো, 1 দিলে কিন্তু হবে না। এখন দেখো sec a গুণন sin a, তার মানে ও সরি এটা হচ্ছে কত, এই যে সাইন সেকটা উপরে চলে যায় sec a, ঠিক আছে। তাহলে sec কি লেখা যায় sec স্কয়ার a মাইনাস tan কি লেখা যায় tan স্কয়ার a ইকুয়াল টু কি লেখা যায় 1 ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। তো লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড, প্রুভড, প্রমাণিত। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো 3 নম্বরটা, দেখো 3 নম্বরটা হচ্ছে কি 3 নম্বর ম্যাথটা 1 প্লাস সাইন স্কয়ার a 1 প্লাস কোসেক স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে তোমাকে। তো দেখো লেফট সাইড এটা প্রমাণ করতে হবে কি 1 এর মানটা, তাহলে তুমি কি লিখবে, বড় সংখ্যাটা লিখবে রাখবা। তো লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে কত 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কয়ার a। বুঝতে পারছো? এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি দেখো তো 1 প্লাস সাইন স্কয়ার a কিছু লেখা যায় না, যদি 1 মাইনাস সাইন স্কয়ার থাকতো তাহলে আমরা cos স্কয়ার লিখতে পারতাম, কিন্তু এখানে কি 1 মাইনাস সাইন স্কয়ার আছে নাই। তাহলে কি করবা, একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে লব হর একই আনতে হবে, তাহলে তুমি 1 আনতে পারবা। কি আনতে পারবা, যখন তুমি দেখবা যে
এরকম সূত্রগুলো তুমি বানাইতে পারতেছো না, তখন লব আর হর একই আনতে হবে। কি আনতে হবে? একই আনতে হবে। কিভাবে আনা যায়? তুমি প্রথমটা যেটা আছে সেটাই রাখো, সাইন এ। আর এই যে এটা নিয়ে কাজ করো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি প্রথমটা কেন এটাই রাখলাম? দেখো আমি যদি 1 প্লাস সাইন স্কয়ার এখানে রাখি, এখানে কি আছে কোসেক, কোসেককে সাইন বানাতে পারি আমরা। ক্লিয়ার বুঝছো? কোসেককে সাইন বানাতে পারি, এই জন্য আমি প্রথমটা যা আছে তাই রাখলাম। তাহলে হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এখানে 1 ভাগ 1 প্লাস কোসেককে কি লেখা যায়? 1 ভাগ সাইন স্কয়ার এ। এখন দেখো এখানে যা আছে তাই লিখলাম, সাইন স্কয়ার এ প্লাস এখানে একটা লসাগু করব। লসাগু করলে কি হয়? সাইন স্কয়ার এ, আর এখানে দেখো সাইন স্কয়ার এ অনেক সঙ্গে গুণ করলে কি হয়? সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ারে কাটা গেলে 1 থাকে, 1 কে 1। তো দেখো এখানে কি থাকে? 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1। দেখো এখানে উপরের ভগ্নাংশটা 1 লিখলাম, নিচের ভগ্নাংশটা যদি গুণ আকারে করি, যদি ভাগ আছে না তাহলে গুণ করলে কি হবে? লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে, মানে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে সাইন স্কয়ার এ ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস সাজে লিখলাম সাইন স্কয়ার এ। এখন দেখো এই দুইটা প্লাস আকারে আছে না, অনেক তো কোনো দাম আছে নাই, 1 দিয়ে গুণ করলে ওটাই হবে। তাহলে হচ্ছে এই দুটো একই না, এখন লসাগু করো। তাহলে হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ 1 প্লাস সাইন স্কয়ার ভাগ করলে কি থাকে? 1 থাকে, 1 দিলাম প্লাসের প্লাস 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ ভাগ করলে কি হয়? 1 থাকে। তাহলে 1 এর সঙ্গে সাইন স্কয়ার গুণ করলে কি হয়? সাইন স্কয়ার এ। দেখো তো 1 প্লাস সাইন স্কয়ার এ আর হচ্ছে কি 1 প্লাস সাইন স্কয়ার এ দুটো একই না, কাটা যায়, কি থাকে? 1। কি সুন্দর মজার ম্যাথ দেখছো? তুমি যেদিকে যাও না কেন কি সুন্দর মজার ম্যাথ। কিন্তু হ্যাঁ একটা আছে না শর্ট রাস্তা। তোমাকে মনে করো যে একজন জিজ্ঞাসা করলো যে ভাই আমি অমুক জায়গা যাব, আমাকে শর্ট রাস্তা তুমি বলে দাও। কি রাস্তা বলে দাও? শর্ট রাস্তা। কেন? সময়টা যেন কম লাগে, এই জন্য শর্ট রাস্তা খোঁজে। তো তোমাকেও এই ম্যাথগুলোর ক্ষেত্রে শর্ট টেকনিকটা মনে রাখতে হবে। শর্ট কিভাবে? এখানে শর্ট টেকনিক বলতে কি বুঝাইলাম? যে আসলে তুমি কোন পথে গেলে সোজাসুজি বা অল্প সময় ম্যাথটা সলভ করতে পারবা, এটা তোমাকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। তুমি যদি এখানে প্রথমে সাইনকে ভাঙাইতে 1 ভাগ কোসেক, অঙ্কটা কি একটা ব্যতিক্রম হয়ে যেত। বুঝছো কি? এই জন্য তোমাকে একটু মাথায় রাখতে হবে, একটু মাথায় চিন্তা করতে হবে, করে অঙ্কগুলো সলভ করতে হবে। বুঝতে পারছো? তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।